ই কমার্স বিজনেস সফল করার জন্য প্রোডাক্ট সিলেকশন করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ প্রোডাক্ট সিলেকশন করার উপর ডিপেন্ড করবে যে আপনি কতটা সহজে বিজনেসটা সফল হতে পারবেন, আবার কতটা কঠিন হয়ে যাবে আপনার জন্য বিজনেস। কারণ কিছু কিছু প্রোডাক্ট আছে যে এত পরিমাণে কম্পিটিশান যে নতুন হিসেবে আপনি শুরু করলে সেখানে ভালো করবেন না। আবার এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো কম্পিটিশান অনেক কম, যার কারণে কিন্তু আপনি শুরু করলেই ভালো করার চান্সটা অনেক বেড়ে যায়। সুতরাং আপনি যদি বিজনেস শুরু করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রোডাক্ট সিলেকশানটা অবশ্যই অনেক বেশি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কিছু টেকনিক অ্যাপ্লাই করে কিন্তু আপনাকে প্রোডাক্টগুলো সিলেকশন করতে হবে। তাছাড়া কিন্তু আপনি প্রোডাক্ট সিলেকশন ভালোভাবে না করতে পারার কারণে কিন্তু আপনার বিজনেসটা সফল নাও হতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজে দেখাবো আমি নিজে কিভাবে প্রোডাক্ট সিলেকশন করি আমার বিজনেসের জন্য, এবং কিভাবে আপনি আপনার বিজনেসের জন্য প্রোডাক্ট সিলেকশন করতে পারেন। প্রোডাক্ট সিলেকশন করার সময় কমন কী মিস্টেক করে থাকেন সাধারণত, এবং কিভাবে কী টেকনিক অ্যাপ্লাই করে একটা বেস্ট উইনিং প্রোডাক্ট আসলে খুঁজে পাওয়া যায়। তো সব কিছু আজকের ভিডিওতে আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা নতুন আমাকে প্রথমবার দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে একটা বিজনেস কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একদম 0 টাকা থেকে 1 লক্ষ টাকা প্রফিটে কনভার্ট করা যায় বিস্তারিত কিন্তু আমি আমার নিজের লাইফের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে একদম ফ্রিতে শেয়ার করছি। সুতরাং আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে কিন্তু আমি অনুপ্রাণিত হই এবং আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে। সুতরাং আপনি অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার বিজনেসের জন্য একটা নির্দিষ্ট ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন, নাকি আপনার ওয়েবসাইটে সব ধরনের ক্যাটাগরি নিয়ে বিজনেস করবেন, এটা নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করে। তো আমি আপনাকে বলবো, আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি নির্দিষ্ট একটা ক্যাটাগরির উপর বিজনেস শুরু করবেন। দারাজের মতো সব ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু শুরু করবেন না। সাধারণ কাস্টমার যদি পার্সপেক্টিভ থেকে আমি চিন্তা করি যে সাধারণত আপনি যদি একটা মোবাইলের হেডফোন কিনতে চান, নিশ্চয়ই এমন একটা দোকানে মোবাইল হেডফোনটা কিনবেন যে দোকানে শুধুমাত্র মোবাইলের অ্যাক্সেসরিজ বিক্রি করে, সেই দোকান থেকে আপনি মোবাইল হেডফোনটা কিনতে চাইবেন। আপনি নিশ্চয়ই এমন একটা দোকান থেকে মোবাইল হেডফোনটা পছন্দ করবেন না কিনতে। সাপোজ মোবাইল অ্যাক্সেসরিজ দোকানের পাশে আরেকটা দোকান আছে যেখানে স্টেশনারি দোকান, অর্থাৎ বই খাতা কলম সব ধরনের প্রোডাক্ট বিক্রি করে, যেমন এই ধরনের হেডফোনের 2-4টা 10টা 5টা রাখে এবং বিকাশের ফ্লেক্সিলোডের দোকানও করে। তো ওই ধরনের দোকান থেকে নিশ্চয়ই আপনি আপনার হেডফোনটা কিনতে চাইবেন না। কারণটা হচ্ছে যে আপনি চিন্তা করবেন যে এমন একটা দোকান থেকে প্রোডাক্টটা কিনবো যে প্রোডাক্টটা যেন অথেন্টিক হয় এবং আফটার সেল সার্ভিস পাওয়া যায়, অর্থাৎ প্রোডাক্টে কোনো প্রবলেম হলে যেন সেখান থেকে ওয়ারেন্টি ক্লেম করা যায়। তো এই জন্য আপনি যদি নিজে একটা জিনিস কিনতে গিয়ে এরকম স্পেশাল দোকান খুঁজেন বা স্পেশালিস্ট খুঁজেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার গ্রাহকও এমন একটা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনতে পছন্দ করবে যে প্রোডাক্টটা ওই ওয়েবসাইটে ওই নির্দিষ্ট ক্যাটাগরি প্রোডাক্টের মধ্যে সীমাবদ্ধ। আপনি যদি সাধারণত চিন্তা করেন যে একজন সাধারণ কাস্টমার একটা ভালো ব্র্যান্ডের জুতা কিনতে চাই, জুতাটা নিশ্চয়ই দারাজে কিনবে না। কারণটা হচ্ছে দারাজে প্রচুর পরিমাণে কপি জুতা পাওয়া যায়। যেমন এই জুতাটা আমি দারাজ থেকে দেখাই, এটা কিন্তু মাত্র 599 টাকা দাম। যারা একটু ভালো মানের ব্র্যান্ডেড জুতা কিনতে চায় যেটা অরিজিনাল চাইনিজ বা ভিয়েতনামের হয়, সেক্ষেত্রে তারা নির্দিষ্ট এমন একটা কোম্পানি খুঁজবে, এমন একটা কোম্পানি থেকে কিনতে চাইবে যে কোম্পানিতে শুধুমাত্র জুতা বিক্রি করে। তো এইচকে লাইফস্টাইল, এইচকে গ্রুপের যে কেস স্টাডি এটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এটা আমার পরিচিত এক ভাইয়ের। তো উনি 2022-23-এর পর থেকে কিন্তু বিজনেস শুরু করেছেন এবং উনি প্রথমে চায়না থেকে ভিয়েতনাম থেকে নিজে প্রোডাক্ট ইম্পোর্ট করে বিজনেস শুরু করেছেন। শুধুমাত্র জুতাকে ফোকাস করেছে, র্যান্ডমলি সকল ধরনের প্রোডাক্টকে কিন্তু তারা বাছাই করেনি। রিসেন্টলি 2-1টা হয়তো জুতা রিলেটেড প্রোডাক্ট ব্যাগ বা সামথিং কিছু অ্যাড করেছে, বাট মেইনলি দেখুন জুতাকে টার্গেট করেছে এবং সবগুলো জুতা কিন্তু হাই কোয়ালিটি। এবং তাদের কিন্তু শুরুতে একদম বাসা থেকে স্টার্ট করেছিল, পরবর্তীতে কিন্তু শাহালি প্লাজাতে তাদের দোকান ছিল, এখনও দোকান আছে, বাট এখন রিসেন্টলি আবার 1-2 বছর থেকে ডিওএইচএসে কিন্তু তারা নতুন করে আরেকটা বিশাল শোরুম দিয়েছে। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বললাম যে আপনি বিজনেস শুরু করছেন, চিন্তা ভাবনা থাকে আমার বিজনেসটা দারাজের মতো বিশাল একটা বিজনেস হবে, বাট দারাজের মতো কিন্তু আপনার ইনভেস্টমেন্ট নাই, দারাজের মতো কিন্তু আপনার মার্কেটিং করার মতো ক্যাপাবিলিটি নাই। সুতরাং কেন আপনি দারাজের মতো চিন্তা করবেন? দারাজের মতো চিন্তা করা আপনার শুরুতে মোটেই ঠিক হবে না। দারাজের মতো চিন্তা করে আপনি সব ধরনের প্রোডাক্ট অ্যাড করলে আপনার বিজনেসের সফলতার চান্স কিন্তু অনেক কমে যাবে। সুতরাং আপনি অবশ্যই আগে নির্দিষ্ট একটা প্রোডাক্ট ক্যাটাগরি এবং সেই ক্যাটাগরির নির্দিষ্ট কিছু সাব ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি থেকে নির্দিষ্ট কিছু নিশ সিলেকশন করুন। তো এই জিনিসটা কীভাবে করবেন? আপনি মেড ইন চায়না বা আলিবাবা এই টাইপের ওয়েবসাইটে চলে যেতে পারেন। ওয়েবসাইটে গেলে হোম পেজে দেখুন বাম দিকে ক্যাটাগরিগুলো দেখতে পাবেন, এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে।
তো এই ক্যাটাগরি, নির্দিষ্ট একটা ক্যাটাগরির সব প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ করা যাবে না। নির্দিষ্ট একটা ক্যাটাগরির মধ্যে থেকে সাব ক্যাটাগরি ঢুকতে হবে। সাব ক্যাটাগরি থেকে তারপরে আপনাকে এখান থেকে একটা নির্দিষ্ট নিশ সিলেকশন করতে হবে। যেমন আমি একটা আপনাকে ছোট্ট উদাহরণ দিই। ক্যাটাগরি থেকে যদি আমি কনজিউমার ইলেকট্রনিক্সে যাই, কনজিউমার ইলেকট্রনিক্সে দেখুন অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। যেমন মোবাইল ফোন অ্যাক্সেসরিজ আছে, ডিজিটাল সার্ভিসেস আছে, হাউস হোল্ড অ্যাপ্লিয়েন্স আছে। তো আপনি যদি আমাকে বলেন যে কীভাবে তাহলে নিশ সিলেকশন করব, তো আমি প্রথমে আগে এতগুলো ক্যাটাগরি থেকে একটা ক্যাটাগরি পছন্দ করলাম, আমি কনজিউমার ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে চাই। কনজিউমার ইলেকট্রনিক্স থেকে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, তার মধ্যে আমি সাপোজ এখান থেকে হাউস হোল্ড অ্যাপ্লিয়েন্স এই সাব ক্যাটাগরিটা পছন্দ করতে চাই। এর মধ্যে থেকে আমি শুধুমাত্র ফুড ব্লেন্ডার, বাংলাদেশে ব্লেন্ডারের কিন্তু একটা বিশাল চাহিদা রয়েছে, বিশাল মার্কেট রয়েছে। তো আমি এমন একটা ওয়েবসাইট করব যেখানে শুধুমাত্র আমার হাউস হোল্ডের অ্যাপ্লিয়েন্স যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো রাখবো। বিশেষ করে মেন আমার নিশ হচ্ছে ফুড ব্লেন্ডার, অর্থাৎ যত ধরনের ব্লেন্ডার আছে আমি সব ধরনের ব্লেন্ডার আমি এখানে লিস্টিং করব। একদম বাসাবাড়ি থেকে শুরু করে দোকানে ব্যবহার করার জন্য সব ধরনের ব্লেন্ডার আমি এখান থেকে অ্যাড করব। তাহলে আমার ওয়েবসাইট যখন যাবে এখানে দেখুন সবগুলো, যেমন জুতা দেখতে পাচ্ছে, আমার এখানে সব ধরনের প্রোডাক্টই হচ্ছে ব্লেন্ডার টাইপের প্রোডাক্ট বা হাউস হোল্ড অ্যাপ্লিয়েন্স টাইপের প্রোডাক্ট। তখন সহজে কিন্তু আমাকে আমার গ্রাহক ট্রাস্ট করবে এবং আমাকে এটার প্রোডাক্টের স্পেশালিস্ট মনে করবে এবং আমার কাছ থেকে এই প্রোডাক্টটা সহজে কিনতে চাইবে। তো এরকম ধরনের আপনি অনেক ধরনের ক্যাটাগরি আছে, প্রত্যেকটা ক্যাটাগরিতে যাবেন, প্রত্যেকটা ক্যাটাগরি থেকে সাব ক্যাটাগরি যাবেন, সাব ক্যাটাগরি থেকে অনেকগুলো নিশ আছে। এই একটা নিশের উপরে একটা কোম্পানি দাঁড়িয়ে যেতে পারে। আপনি বিশ্বাস করবেন না, একটা নির্দিষ্ট প্রোডাক্টের আইটেম বিক্রি করে মাসে 5-10 লক্ষ টাকা প্রফিট করা একদম ইজি বর্তমানে। আপনার এই 5-10 লক্ষ টাকা প্রোডাক্ট প্রফিট করার জন্য আপনার আহামরি 100-200-500টা আইটেম দরকার নেই। জাস্ট উইনিং প্রোডাক্ট 2-3টা আইটেম হলেই যথেষ্ট। সেটা বাংলাদেশে যেন একটা বিশাল মার্কেট থাকে এবং আপনি ওই প্রোডাক্টের উপর একটা বিশাল বড় একটা মার্কেটিং করবেন এবং আপনি এটা প্রতিদিন শত শত হাজার হাজার কোয়ান্টিটি এটা সেল করতে পারবেন। শুধুমাত্র আপনাকে সঠিক প্রোডাক্টটা খুঁজে বের করতে হবে। এটার জন্য আপনার পুরো দুনিয়ার সকল প্রোডাক্ট এখান থেকে অ্যাড করার প্রয়োজন হবে না। তো আমি জাস্ট আপনাদেরকে আরও কিছু ক্যাটাগরি দেখাই। যেমন আপনি এখান থেকে লাইট ইন্ডাস্ট্রি অ্যান্ড ডেইলি ইউজের জন্য এই ক্যাটাগরিটা পছন্দ করতে পারেন। এখান থেকে সাপোজ আপনি যদি বেডিং আইটেম নিয়ে কাজ করেন, যত ধরনের বেডশিট আছে, ব্ল্যাঙ্কেট আছে, ম্যাট্রেস টপার, আপনি বিশ্বাস করবেন না, বাংলাদেশে শুধুমাত্র ম্যাট্রেস টপার নিয়ে বিজনেস করে প্রতি মাসে 5 লক্ষ থেকে 7 লক্ষ টাকা প্রফিট করে এমন কোম্পানি আমার নিজের পরিচিত কোম্পানি রয়েছে। তো শুধু ম্যাট্রেস টপার জিনিসটা কি, যে ম্যাট্রেসের উপরে যে 5 স্টার হোটেলের মতো একটা ফেব্রিক্স থাকে, এটা হচ্ছে ম্যাট্রেস টপার, ম্যাট্রেসের উপরে ইউজ করে, এই যে ম্যাট্রেসের উপরে ইউজ করে। তো এই ম্যাট্রেসের উপরে যেটা ইউজ করে ম্যাট্রেস টপার, এইটা যদি আপনি জাস্ট চায়না থেকে ইম্পোর্ট করে, এটা র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করলেন, বাংলাদেশি লোকাল যে কারখানা রয়েছে সে কারখানা থেকে জাস্ট আপনি এটা প্রোডাকশান করে নিলেন, এটাতে একটা হিউজ অ্যামাউন্ট, প্রায় 100% পর্যন্ত প্রফিট রাখা সম্ভব। 1.5 থেকে 2,000 টাকার মধ্যে কস্টিং করে প্রিমিয়াম লেভেলের আপনি কিন্তু 3,500 থেকে 4,000 টাকা প্রাইসে কিন্তু বিক্রি করতে পারবেন। সুতরাং এভাবে আপনি প্রত্যেকটা ক্যাটাগরি থেকে জাস্ট সাব ক্যাটাগরি দেখবেন এবং সাব ক্যাটাগরি থেকে আলাদা আলাদা নিশ সিলেক্ট করবেন যে কোন নিশটা নিয়ে বাংলাদেশে মার্কেটে ডিমান্ড রয়েছে এবং কোন নিশটা নিয়ে বর্তমানে ট্রেন্ডিং রয়েছে। তো আমি আপনাদেরকে একটু পরে সেই বিষয়গুলো জাস্ট লাইভে দেখাবো। তো আমি জাস্ট আপনাদের দেখাই যে একটা প্রোডাক্ট আসলে কিভাবে বুঝবেন যে এই প্রোডাক্টটা বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে। তো প্রোডাক্টটা ট্রেন্ডিংয়ে আছে কি না এটা যাচাই বাছাই করার জন্য আপনি টিকটকে চলে যাবেন। টিকটকে গিয়ে সার্চ করবেন টিকটক মেড মি বাই ইট 2026, এটা লিখে সার্চ করবেন, অথবা ট্রেন্ডিং গ্যাজেট 2026, অথবা অ্যামাজন ফাইন্ডস, এই 3টা কিওয়ার্ডের যে কোনো একটা লিখে সার্চ করতে পারেন। যে কোনো একটা লিখে সার্চ করলেই আপনি কিন্তু খুব সহজেই এখান থেকে যে যে প্রোডাক্টগুলো বর্তমানে ট্রেন্ডিং আছে সেই প্রোডাক্টগুলো আপনি সহজে এখান থেকে খুঁজে পাবেন। তো আমি জাস্ট একটা প্রোডাক্ট আপনাদের জাস্ট একটু ভিউ করে দেখাই। এটা একটা ছাতা। এটার স্পেশালিটি হচ্ছে যে এটার ভিতরে ফ্যান রয়েছে। তো জাস্ট দেখুন, এটা বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। সাধারণত ছাতা ব্যবহার করার সময় আমাদের প্রচুর গরম লাগে, কারণ উপর থেকে বাতাসটা আসে না। বাট এই ছাতাতে উপরে ফ্যান সেট করা আছে, সুইচ চাপ দিলে ফ্যান অন হয়ে যায় এবং নিচে
বোতলে যদি আপনি ঠান্ডা পানি রাখেন, সে ঠান্ডা পানিটা উপর দিয়ে মিক্সড হয়ে চারিদিকে কিন্তু একদম ছড়িয়ে ছিটিয়ে পানিটা পড়বে, তখন আরও আপনাকে স্বস্তি দিবে। তো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনি টিকটক ট্রেন্ডস থেকে কিন্তু সহজে খুঁজে পাবেন। এছাড়াও আপনি ফেসবুকের যে অ্যাড লাইব্রেরি আছে, সেই ফেসবুক অ্যাড লাইব্রেরিতে গিয়ে জাস্ট ট্রেন্ডিং লিখে সার্চ করবেন। ট্রেন্ডিং লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু বাংলাদেশের যেগুলো অলরেডি ট্রেন্ডিং প্রোডাক্ট, সেই ট্রেন্ডিং প্রোডাক্টগুলো কিন্তু আপনি এখান থেকে খুঁজে পাবেন। এবং অলরেডি এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু সবাই বিজনেস করতেছে, এবং সবার অ্যাডগুলো দেখুন, স্পন্সর সবার অ্যাডগুলো কিন্তু এখান থেকে চলে আসছে। তো এইভাবে আপনি টিকটক অ্যাড লাইব্রেরিতেও যাবেন এবং ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যাবেন, গিয়ে এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন, আর এখান থেকে অল অ্যাড সিলেক্ট করবেন এবং এখান থেকে ট্রেন্ডিং লিখে সার্চ করবেন। তাহলে কিন্তু খুব সহজে আপনি বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা বর্তমানে বাংলাদেশে কেমন ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই ধরনের প্রোডাক্ট যখন আপনি সিলেক্ট করবেন, তখন অবশ্যই ট্রেন্ডিংয়ে আছে কিনা, অর্থাৎ মার্কেট ডিমান্ড আছে কিনা, এটা আপনি অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। প্রোডাক্টের প্রফিট মার্জিন কেমন হবে সেটা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। মিনিমাম অনলাইনে বিজনেস করতে হলে মিনিমাম 500 টাকা প্রফিট থাকবে, এরকম প্রোডাক্ট বাছাই করবেন। কারণটা হচ্ছে, ফেসবুকে আপনাকে যখন বুস্টিং করবেন, আপনার প্রতি ডলারে 1 থেকে 2টা সেলস পাওয়া অনেক টাফ হয়ে যাবে মাঝে মধ্যে। তো আপনার $1 সমান সমান যদি 130 টাকা হয়, আপনি $2 একটা সেলস ধরে রাখেন, আপনার অ্যাভারেজে 200 থেকে 250 টাকা আপনার অফিস, আপনার বুস্টিং খরচ, এগুলো মিলিয়ে খরচ হয়ে যাবে। এবং প্রোডাক্ট ড্যামেজের একটা বিষয় থাকে, আপনার ওয়ারেন্টি প্রোডাক্ট থাকলে সে ওয়ারেন্টি ক্লেম করার একটা বিষয় থাকে। তো সব মিলিয়ে কিন্তু আপনার 300 টাকা 350 টাকা খরচ চলে যাবে। সব বাদশাদ দিয়ে আপনার 100 টাকা যদি প্রোডাক্ট পিছু টিকে, সেটা আপনার জন্য এনাফ। সুতরাং 100 টাকা টেকানোর জন্য আপনি অবশ্যই প্রোডাক্টে 500 টাকা প্রফিট আছে কিনা সব কস্টিং বাদ দিয়ে 100 টাকা যেন টিকে, সেক্ষেত্রে আপনি সে প্রোডাক্টটা পছন্দ করবেন। তো আমি জাস্ট আপনাদেরকে সাথে নিয়ে অনেকগুলো ক্যাটাগরি দেখালাম এবং সেই ক্যাটাগরির নিচগুলো দেখালাম। তো সেই নিচগুলো আপনারা একটু স্টাডি করবেন। আমি একটা ছোট্ট নিচ কিন্তু খুব বর্তমানে ভালো ডিমান্ডিং আছে এরকম দেখাই। সেটা হচ্ছে যে এখান থেকে আপনি লাইট ইন্ডাস্ট্রি অ্যান্ড ডেইলি ইউজ, এই ক্যাটাগরি থেকে বেডিং আইটেম নিয়ে, আমি একটু আগে বললাম বেডিং আইটেম নিয়ে কাজ করতে পারেন। আমি এখান থেকে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, এই নিচটার প্রচুর ডিমান্ড রয়েছে বাংলাদেশে। কারণ বাংলাদেশে মানুষ আসলে সুন্দর হতে চাই, যে কারণে নিজের যে পার্সোনাল কেয়ার, সে পার্সোনাল কেয়ারের প্রোডাক্টগুলো কিন্তু প্রচুর পরিমাণে কেনাকাটা করে। বিশেষ করে ফর্সা হওয়ার ক্রিম কিনে, বিভিন্ন ধরনের মেকআপ কিনে, স্কিন কেয়ার প্রোডাক্টগুলো কিনে। তো এই বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। তবে অবশ্যই আপনার নিজস্ব মডেল থাকতে হবে ভালো, তাহলে আপনি এই ক্যাটাগরিতে আপনি খুব ভালো করবেন। দ্বিতীয়ত হচ্ছে, আমি আপনাদের একটা ছোট্ট ক্যাটাগরি, সেটা হচ্ছে হাউস হোল্ড ক্লিনিং, বাট এটার বিশাল একটা ডিমান্ড রয়েছে, যেমন মপ এবং ক্লিনিং ব্রাশ। এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু বাংলাদেশে প্রচুর চাহিদা রয়েছে। মপ নিয়ে আপনি যদি জাস্ট বাংলাদেশের ফেসবুক মার্কেট প্লেস, অর্থাৎ ফেসবুক যে অ্যাড লাইব্রেরি আছে, এখানে গিয়ে সার্চ করেন যে মপ লিখে, তাহলে কিন্তু সহজে বুঝতে পারবেন যে বাংলাদেশে আসলে এটা কতটা প্রয়োজনীয় এবং কতটা আসলে ডিমান্ডেবল একটা প্রোডাক্ট। তো মপ লিখে সাথে সাথে দেখতে পাচ্ছেন অনেক ধরনের মপ কিন্তু চলে আসছে, একেবারে ওজনে হালকা এই মুঠোয়। তো এই ধরনের ঘর মপগুলো। মুছতে গেলে কোমর ব্যথা করে কিংবা ঘর মোছার পর পানি শুকাতে অনেক সময় লাগে, ইনস্ট্যান্ট ঘর মোছার কাজকে সহজ করতে ব্যবহার করুন। তো আপনি অবশ্যই প্রোডাক্ট যখন বাছাই করবেন, সে প্রোডাক্টটা বাংলাদেশের মার্কেটে কেমন ডিমান্ড আছে সেটা এভাবে আপনি সহজে খুঁজে পাবেন। প্রফিট মার্জিন কেমন আছে সেটা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। এবং এই প্রোডাক্টটা লজিস্টিক সাপোর্ট, অর্থাৎ আপনার চায়না থেকে প্রোডাক্টটা আনা থেকে শুরু করে আপনি ডেলিভারি কাস্টমারকে পৌঁছানো পর্যন্ত সহজে সব কিছু ম্যানেজ করা যায় কিনা, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ এমন কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে পাঠাতে গিয়ে প্রচুর পরিমাণে ড্যামেজ হয়, ভেঙে যায়। তো এই ধরনের প্রোডাক্টগুলো আপনি অবশ্যই অ্যাভয়েড করবেন। তো এই প্রোডাক্টগুলো স্টাডি করবেন এভাবে মার্কেট প্লেস দেখে, তাহলে আপনি খুব সহজে জানতে পারবেন যে প্রোডাক্টগুলো আপনার জন্য সেলস করা সহজ হবে কিনা এবং এই প্রোডাক্টটা সিলেকশন করা আপনার জন্য ভালো হবে কিনা। এখন আমি আপনাদেরকে খুব সহজে দেখাই যে কিভাবে আপনি বুঝবেন যে এই প্রোডাক্টটা নিয়ে বিজনেস স্টার্ট করলে এটা উইনিং প্রোডাক্ট হবে। উইনিং প্রোডাক্ট ফ্রেমওয়ার্ক করার জন্য আমি 3টা সাধারণত টপিক মাথায় রাখি। 1 নম্বর হচ্ছে যেটা প্রবলেম সলভিং করে কিনা। প্রবলেম সলভিং মানে ব্যক্তি জীবনে মানুষ যে প্রবলেমগুলো ফেস করে, সে প্রবলেমগুলো সমাধান করার জন্য এই প্রোডাক্টটা কাজে লাগছে কিনা, এটা হচ্ছে প্রবলেম সলভিং। যেমন আমি যদি আপনাদেরকে সিম্পলি দেখাই, সাধারণত যে মপগুলো বাংলাদেশে ব্যবহার করা হয়, এই ধরনের মপ ব্যবহার করা হয়। এই ধরনের মপ যখন ব্যবহার করে তখন কিন্তু যে ময়লা পানিটা থাকে
পরিষ্কার করার পর এটা কিন্তু হাত দিয়ে চিপাইতে হয়, অর্থাৎ ময়লা পানিটা ফেলতে হয়। এটা কিন্তু একটা প্রবলেম, কারণ ময়লা পানি সবাই আসলে ওভাবে হাত দিয়ে ঝরাতে পছন্দ করে না। তো এইটার সলিউশন হচ্ছে যে ধরনের মপ আপনি বিক্রি করবেন সেই মপগুলো যেন হাত দিয়ে আর চিপতে না হয়। তো এই যে বাস্কেট মপ বা বাকেট মপ যেটাকে বলি আমরা, এই মপটা কিন্তু এর ভিতরে জাস্ট আপনি এই মপটা ভিতরে প্রবেশ করিয়ে নিচ দিকে প্রেস করলে কিন্তু এটা রাউন্ড হয়ে চারিদিকে ঘুরে, রাউন্ড হয়ে চারিদিকে যখন ঘুরবে তখন পানিটা কিন্তু ছড়িয়ে যায়, অর্থাৎ পানিটা কিন্তু ঝেড়ে পড়ে যায় এবং মপটা আবার শুকিয়ে যায়। তো এই প্রবলেমটা সহজে কিন্তু আপনি এই বাকেট মপ দিয়ে কিন্তু সহজে সমাধান করতে পারলেন। অর্থাৎ আপনি সাধারণ মপ বিক্রি না করে আপনি এই একটু ভ্যালু অ্যাড করে আপনি এই ধরনের মপ বিক্রি করলেন। তো এছাড়াও কিছু রোবট মপ পাওয়া যায়, যে নিজে আপনার পরিষ্কার করি এটা পরিষ্কার না করে সহজে ওই রোবট নিজেই পরিষ্কার করে দিবে ফ্লোর। একটু মেড ইন চায়না বা alibaba.com 1688.com এই ধরনের যে b2b wholesale.com ওয়েবসাইটগুলো আছে, সেই হোলসেল ওয়েবসাইটগুলো একটু ভিজিট করবেন, তাহলে আশা করি অনেক ধরনের আইডিয়া পেয়ে যাবেন। তো এই ধরনের প্রবলেম সলভিং যখন প্রোডাক্ট আপনি বাছাই করতে পারবেন, তখন সেই প্রোডাক্টটা কিন্তু উইনিং প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা কিন্তু অবশ্যই ট্রেন্ডে যাবে এবং ভাইরাল হবে। তো এইটা আমি মাথায় রেখে কিন্তু উইনিং প্রোডাক্ট সিলেকশন করি। দ্বিতীয়ত অবশ্যই টিকটক এবং ফেসবুকে এটা ভাইরাল কিনা বা ট্রেন্ডিং আছে কিনা, এটা কিন্তু আমি অবশ্যই স্টাডি করি। তৃতীয়ত হচ্ছে যে প্রোডাক্টটা এভারগ্রিন কিনা, অর্থাৎ সারা বছর এর ম্যাক্সিমাম টাইম এটা প্রয়োজনীয়তা আছে কিনা। আমি যদি মপের কথা বলি, এটা সারা বছর মাসের 12 মাসে কিন্তু এটা প্রয়োজন মানুষের। সুতরাং মানুষ কিন্তু এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিনবে। এমন প্রোডাক্ট পছন্দ করবেন না যে প্রোডাক্টটা মাত্র 1 মাস চলে, বাকি 11 মাস চলে না। এই প্রোডাক্টগুলো আপনার 11 মাস কিন্তু পরে থাকবে স্টকে, 1 মাস কিন্তু খুব ভালো চলবে। এই ধরনের প্রোডাক্ট আপনি আপনার বিজনেসের শুরুতে পছন্দ না করাই ভালো, এ ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট না করাই ভালো। তো আমি ঠিক এভাবেই নিশগুলো জাস্ট খুব সহজে কিন্তু ক্যাটাগরি থেকে খুঁজে প্রত্যেকটা এই সাব ক্যাটাগরি খুঁজে এই নিশগুলো একটা একটা করে ওপেন করে এই প্রোডাক্টগুলো ফেসবুকে টিকটকে স্টাডি করে প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের সেলস প্রাইস সব কিছু ক্যালকুলেশন করে তারপর আমি বাছাই করি যে এই প্রোডাক্টটা আমার বিজনেসের জন্য একটা উইনিং প্রোডাক্ট। তৃতীয়ত হচ্ছে এই প্রোডাক্টগুলো লোকাল মার্কেটও যাচাই করি যে লোকাল মার্কেট আসলে কতটুকু ভিজুয়াল, এবং যারা অলরেডি এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করছে তারা কিভাবে বিজনেস করছে, কি কি ভ্যালু অ্যাড করেছে, আমি তার বিজনেসটা কেস স্টাডি করে আমি আরও নতুন কিছু ভ্যালু অ্যাড করলাম, এবং যার ফলে কিন্তু আমার প্রোডাক্টটা এবং আমার কোম্পানিটা তার থেকে এগিয়ে যাবে। আমার নতুন প্রোডাক্ট নতুন বিজনেস হতে পারে, বাট তার বিজনেস 5 বছর পুরনো হতে পারে, বাট তার থেকে কেস স্টাডি করে আমি আরও বেশি কিছু ভ্যালু অ্যাড করার কারণে একজন সাধারণ কাস্টমার তার কাছ থেকে প্রোডাক্ট না কিনে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবে। তো এই জিনিসগুলো অবশ্যই আমি মাথায় রাখি। তা আমি আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমি একটা নিশ সিলেকশন করব, যে নিশটা নিয়ে আমি এই পুরো কোর্সে আপনাদেরকে সাথে নিয়ে লাইভ দেখাবো, এবং সেই বিজনেসটা একদম শুরু থেকে 1 লাখ টাকা প্রফিট পর্যন্ত আমি ফুল প্রসেসটা আপনাদের দেখাবো। তো আমি এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি আছে, প্রত্যেকটা ক্যাটাগরি আমি একটু করে ভিজিট করে দেখি। এখান থেকে কনজিউমার ইলেকট্রনিক্স থেকে আমি মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করতে পারি, আপনাদেরকে সাথে নিয়ে দেখাতে পারি। বাট এটা না, আমি একটু নিচে যাই, আরও কিছু দেখি। তার মধ্যে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল, এখান থেকেও অনেক ধরনের নিশ আছে যেগুলো নিয়ে কাজ শুরু করা যায়। আমি আপাতত এটা স্কিপ করি। লাইট ইন্ডাস্ট্রি থেকে, এখান থেকে বেডিং আইটেম নিয়ে কাজ একবার করেছি অলরেডি, এটা খুব ভালো নিশ, খুব প্রফিটেবল নিশ। হাউস হোল্ড মপ নিয়ে এটা নিয়ে কাজ করতে পারি, এটা আমি মাথায় রাখলাম। এবং ক্লিনিং ব্রাশ নিয়ে, এবং বাসাবাড়ির যে কোনো ক্লিনিং, ট্যাঙ্কি পরিষ্কার করার এক ধরনের কেমিক্যাল আছে, এটা প্রচুর ভাইরাল বর্তমানে, এটা নিয়েও কিন্তু কাজ করতে পারি। এছাড়া বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার নিয়ে করতে পারি, বাট না, আমি নিজের বিজনেসের কন্টেন্ট নিজে বানাতে পছন্দ করি। আর আমি যেহেতু মেয়ে মানুষ না, সুতরাং আমি বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারের প্রোডাক্টগুলো নিয়ে কন্টেন্ট বানাতে পারবো না, সুতরাং আমি এটা আপাতত স্কিপ করি। বাট আমার ভিডিও যারা মেয়েরা দেখতেছেন তারা চাইলে এই বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার নিয়ে বিজনেস করতে পারেন, এটা খুবই ডিমান্ডেবল একটা নিশ। এবং ছেলেরা যারা নিজস্ব আপনাদের এবং ছেলেরা যারা ভিডিও দেখছেন, যাদের নিজস্ব মডেল আর্টিস্ট আছে, তাদেরকে নিয়ে এই বিজনেসটা করতে পারেন, তাহলে খুব সহজ হবে। তো এখানে প্রোডাক্টগুলো প্রত্যেকটা নিশ ওপেন করে দেখবেন প্রোডাক্ট কী কী রয়েছে এবং কী কী প্রোডাক্ট আপনার মার্কেটে ডিমান্ড রয়েছে, এগুলো একটু স্টাডি করবেন, তাহলে আশা করি পারবেন। তো এখানে স্পোর্টস আইটেম নিয়ে
মানে বডি ওয়েট লস প্রোডাক্টের প্রচুর ডিমান্ড বর্তমানে বাংলাদেশে। 500, 1000, 1500 টাকার মধ্যে যে প্রোডাক্টগুলো সাধারণত মানুষের ওজন কমাতে সাহায্য করে, বাসার বসেই ব্যায়াম করা যায়, এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশে প্রচুর চলে। তো এক্সারসাইজ টাইপের প্রোডাক্ট, তো আমি এই টাইপের প্রোডাক্ট নিয়েও কিন্তু আপনাদেরকে লাইভ দেখাতে পারি বিজনেস করে। তাছাড়া আরও দেখি আরও অনেক ক্যাটাগরি আছে, ক্যাটাগরি বা নিচের আসলে শেষ নাই বাংলাদেশে। 20 থেকে 30টা ক্যাটাগরি, সাব ক্যাটাগরি 50 থেকে 100টা, নিশ বাংলাদেশে 500 থেকে 1000টা, এতগুলো নিশ আছে বাংলাদেশে। বাংলাদেশের মার্কেটটা বিশাল মার্কেট, এটা একটা সমুদ্রের মতো। আপনি যে কোনো একটা ক্যাটাগরির নিশ নিয়ে শুরু করতে পারেন, বাট একটু স্টাডি করে নামবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। হেলথ অ্যান্ড মেডিসিন নিয়ে কাজ করা যায়, এতে নিয়ে কাজ করতে গেলে ফেসবুকে একটু ডিস্টার্ব করে মাঝে মধ্যে, বাট কিছু টেকনিক আছে। এটা নিয়ে কাজ করলে বাংলাদেশে প্রচুর ডিমান্ড আছে। যেমন মেডিকেলের বেশ কিছু ফুড মেসেজার প্রোডাক্ট আছে, এগুলো কিন্তু বাংলাদেশে প্রচুর ডিমান্ড আছে। এবং মেসেজিং চেয়ার আছে, ফুড মেসেজ প্রোডাক্ট। এবং বাংলাদেশের ডায়াবেটিক্সের রোগী প্রচুর, ডায়াবেটিক্সের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো নিয়েও একটা পুরো বিজনেস রান করে দেওয়া যায়, এবং এখান থেকে খুব ভালো একটা প্রফিট কিন্তু করা যায়। তো আমি এটা আপাতত স্কিপ করছি, আমি আরও কিছু ক্যাটাগরি দেখি। আমি চাচ্ছি যে এমন একটা ক্যাটাগরি, যে ক্যাটাগরিটা আপনাদেরকে দেখালে সবাই বুঝতে পারবেন যে আপনার যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করলে সেটার সাথে যেন মিলে যায়। এই জন্য আমি স্পেসিফিক আলাদা ক্যাটাগরি পছন্দ করছি না। আমি চাচ্ছি যে এমন একটা ক্যাটাগরি চুজ করতে, যে ক্যাটাগরি নিয়ে আপনাদেরকে লাইভ দেখালে এখান থেকে আর্টস অ্যান্ড ক্রাফটস দেখতে পাচ্ছি। আর্টস অ্যান্ড ক্রাফটসের আবার কয়েকটা সাব ক্যাটাগরি হয়, জুয়েলারি, অ্যাক্সেসরিজ, এটা খুব ভালো একটা ক্যাটাগরি। গিফট আইটেম, এছাড়াও ক্রাফট অ্যান্ড ম্যাটেরিয়াল। আমি গিফট আইটেম নিয়ে কাজ শুরু করতে পারি। আমি আপনাদেরকে এই পুরো সিজনে গিফট আইটেম নিয়ে একটা বিজনেস দাঁড় করে দেখাবো। গিফট আইটেম কিভাবে আমি প্রোডাক্ট সিলেকশন করছি, কিভাবে আমি ওয়েবসাইটের নাম বাছাই করছি, কিভাবে ওয়েবসাইট করতেছি, তো সব কিছু আমি A to Z, কীভাবে ফেসবুকে অ্যাড দিচ্ছি, কীভাবে আমি কন্টেন্ট বানাচ্ছি, তো সব কিছু আমি গিফট আইটেমের একটা বিজনেস দাঁড় করে আপনাদের দেখাবো। এছাড়াও আপনারা চাইলে প্যাকেজিং নিয়ে কাজ করতে পারেন। বাংলাদেশে প্রচুর পরিমাণে বিজনেস রয়েছে যাদেরকে টার্গেট করে আপনি শুরু করতে পারেন, অর্থাৎ বিজনেসের জন্য আপনার বিজনেস। অর্থাৎ অনেকের আছে কুরিয়ার পলি দরকার, অনেকের বাবল পলি দরকার, অনেকের প্যাকেজিংয়ের ব্যাগ দরকার, অনেকের কার্টুন দরকার। আপনি যদি একটা কার্টুনের ফ্যাক্টরি খুলে বসেন, এক্ষেত্রে কিন্তু বাংলাদেশে একটা বিশাল মার্কেট রয়েছে। তো আপনি প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং নিয়ে, আমার খুব আগ্রহ রয়েছে, প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং নিয়ে আমি একটা কোম্পানি স্টার্ট করতে চাই, এবং এটা বাংলাদেশে এটা প্রচুর ডিমান্ড, এবং আপনারা যারা বিজনেস করছেন তাদের জন্য এটা লাগবে। সুতরাং প্যাকেজিং প্রিন্টিং নিয়েও কিন্তু অনেকে শুরু করতে পারেন। কম্পিউটার প্রোডাক্ট নিয়ে এটা দিয়ে স্টার্ট না করাই ভালো, কারণ এটা বাংলাদেশে এখন বড় বড় রাঘব বোয়াল, বিশেষ করে রায়ান্স, স্টারটেক, এই ধরনের বড় বড় কোম্পানি কিন্তু অলরেডি মার্কেটে লিড করতেছে, এবং তাদের সাথে কম্পিটিশন করা আমরা যারা নতুন তাদের জন্য কিন্তু কঠিন হবে। সুতরাং আপনি এই নিচটা অবশ্যই অ্যাভয়েড করতে পারেন। তবে যদি আপনার দোকান থাকে তাহলে আপনি এটা স্টার্ট করতে পারেন। দোকান থাকলে এবং অনলাইন পাশাপাশি দুইটা যদি একসাথে স্টার্ট করেন সেক্ষেত্রে ভালো করবেন। কম্পিউটারের মধ্যে ডাইরেক্ট কম্পিউটার, ট্যাবলেট, পিসি, ল্যাপটপ বিক্রি করতে পারেন, বা এই ধরনের প্রোডাক্টের যে অ্যাক্সেসরিজগুলো, কম্পোনেন্টগুলো আছে, হার্ড ডিস্ক, মাদারবোর্ড, মাউস, কিবোর্ড, হ্যাঁ, এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আপনি কিন্তু কাজ শুরু করতে পারেন। তো আমি এটা সাধারণ নতুনদের এটা অ্যাভয়েড করতে বলবো, বাট যাদের দোকান আছে বা দোকান নিয়ে শুরু করতে চান তারা এটা নিয়ে কাজ করতে পারেন। আরও কিছু বোনাস ক্যাটাগরি এখানে আপনাদের দেখাই। টুলস অ্যান্ড হার্ডওয়্যার, এখানেও কিন্তু অনেকগুলো নিশ আছে, যে নিশগুলো নিয়ে বাংলাদেশে কাজ শুরু করলে প্রতি মাসে 5 থেকে 10 লক্ষ টাকা প্রফিট করা সম্ভব। এই ধরনের কিন্তু এখানে অনেক ধরনের নিশ আছে। এছাড়াও ব্যাগস নিয়ে কাজ করতে পারেন, ফার্নিচার নিয়ে কাজ করতে পারেন। টেক্সটাইল নিয়ে আমি এটা অ্যাভয়েড করব, কারণ এটা বাংলাদেশে প্রচুর কম্পিটিশান রয়েছে। এছাড়াও অফিস সাপ্লাইস নিয়ে কাজ করতে পারেন। এগ্রিকালচার, ফুড, এইটা হচ্ছে বাংলাদেশের একটা টপ উইনিং ক্যাটাগরি। এখানে বাংলাদেশে এটা মার্কেট ডে বাই ডে বেড়ে যাচ্ছে। এটা বিদেশ থেকে বিভিন্ন ধরনের আপনি বীজ, বিভিন্ন ধরনের এগ্রিকালচারাল মেশিন, বিভিন্ন ধরনের আপনি প্রোডাক্ট নিয়ে আসতে পারেন এবং বাংলাদেশের মার্কেটে এটা সেল করতে পারেন। এছাড়া টয়েস, খেলনা নিয়ে কিন্তু বাংলাদেশে এটা বিশাল একটা মার্কেট রয়েছে, বাট এটা আপনার বেশ কিছু টেকনিক আছে। এই ক্যাটাগরি নিয়ে অনেকে স্টার্ট করে কিন্তু সফল হতে পারে নাই, অনেকে কিন্তু ফেল করছে। তো আমার একটা রিসেন্ট টয়েস কোম্পানি স্টার্ট করেছি, বেবিস অ্যান্ড মমস টাইপের।
প্রোডাক্ট এবং সাথে টয়েস থাকবে। তো এই ক্যাটাগরিটা নিয়েও কিন্তু আপনারা স্টার্ট করতে পারেন, তবে এটা নিয়ে স্টার্ট করার আগে অবশ্যই আপনাকে পুরো মার্কেটটা ভালোভাবে একটু রিসার্চ করে নিতে হবে। তো এছাড়াও অনেক ধরনের ক্যাটাগরি আছে এবং নিশ আছে, সবগুলো আপনি একটু স্টাডি করবেন ভালোভাবে, তাহলে আশা করি খুব সহজেই জানতে পারবেন যে কোন ক্যাটাগরি নিয়ে স্টার্ট করলে আপনার জন্য আপনার বিজনেসটা একটা পারফেক্ট বিজনেস হবে এবং আপনি সহজে সফল হতে পারবেন। তা আমি ধরে নিলাম যে আমরা গিফট আইটেম নিয়ে কাজ করব। গিফট আইটেমের মধ্যে আমরা জুয়েলারি কিছু আইটেম রাখতে পারি, যেমন লকেট, চেন, হাতের ঘড়ি, তো এই ধরনের প্রোডাক্ট রাখতে পারি। এছাড়াও কিছু নির্দিষ্ট স্পেশাল ওকেশনের উপর নির্ভর করে কিছু গিফট আইটেম আছে, যেমন বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে, বাংলাদেশে তো দেখা যাচ্ছে অ্যাভারেজে প্রতি মাসে প্রতিদিন কারো না কারো বার্থডে থাকে, বার্থডেতে গিফট করা যায় এরকম কিছু প্রোডাক্ট আমরা চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করব। এবং এছাড়াও বিয়েতে কী কী গিফট করা যায়, অর্থাৎ গিফট আইটেম রিলেটেড সকল প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা এখানে শুরু করতে পারবো। তো আমরা যদি এখান থেকে জাস্ট একটু দেখাই আপনাদেরকে, এর মধ্যে সানগ্লাসও থাকতে পারে। তো জুয়েলারি আইটেম নিয়ে আমি জাস্ট আপনাদেরকে দেখাই। জুয়েলারি আইটেম নিয়ে কাজ শুরু করলে ইনভেস্টমেন্ট অনেক কম লাগে এবং এটা মার্কেটে বিশাল একটা ডিমান্ড রয়েছে। আপনি যদি ভালো মানের জুয়েলারি, কিছু এক্সেপশনাল আলাদা কিছু ডিজাইনের জুয়েলারি ইম্পোর্ট করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের মার্কেটে খুব ভালো একটা ডিমান্ড রয়েছে এবং ভালো বিজনেস করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি অনেক লকেট চেন রয়েছে, লকেট চেনগুলো নিয়ে কাজ করা যায়। হাতের রিং রয়েছে, রিংগুলো নিয়ে কাজ করা যায়। তো আমি আগে আপনাদেরকে বিজনেসের নাম বাছাই করব, যে আমি আমার গিফট কোম্পানির জন্য কী নাম দেওয়া যায়, এটা আপনাদের সাথে নিয়ে নামটা বাছাই করব এবং আমি ফেসবুক পেজ খুলে দেখাবো এবং আমি ওয়েবসাইট করব। তারপরে একটা ভিডিও কন্টেন্ট তৈরি করে বা ছবির কন্টেন্ট দিয়ে আমি আপনাদেরকে লাইভে দেখাবো কীভাবে আমি এটা বুস্টিং করি এবং কীভাবে সেলস নিয়ে আসতেছি। তো আজকের ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, দীর্ঘায়িত করব না। তো আমরা ধরে নিলাম যে এখন আমরা গিফট আইটেম নিয়ে আগাবো, পরবর্তী ভিডিওগুলোতে গিফট আইটেম নিয়ে কথাবার্তা বলবো এবং গিফট আইটেম নিয়ে বিজনেস করতে গিয়ে যা যা লাগে A to Z আমি সব কিছু আপনাদেরকে লাইভ একদম প্রুফ সহকারে দেখাবো। এবং ভিডিও দেখার সময় কোনো কিছু যদি আপনার জানতে আগ্রহ থাকে, অবশ্যই আপনি আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলো সাজাবো। আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। তো কেমন লাগলো পুরো ভিডিওটি, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।